এখন কি করব? আমার অসহ্য লাগছে। আমার কিছু ভালো লাগছে না। তোমার আবার এই সময় কি হলো বলো তো? কতক্ষণ ধরে বলছি যে আমার অসহ্য লাগছে আর দীর্ঘশ্বাস ফেলছি, আর তুমি আমার দিকে ফিরেও তাকাচ্ছ না। কারণ আমি জানি তোমার সমস্যাটা কি। তাই নাকি? বলো তো দেখি কি সমস্যা। কি আবার? জিয়ান নিশ্চয়ই তোমার পিছু লেগেছে। আরে আরে আরে, চাঁদ মামা তো দিনের বেলা নানু বাড়ি যায় বাবা। আই আই আই, বিড়ালের তো অনেক লোম। এই তাইও শীত লাগে না বাবা? রেডি হচ্ছি, না হলে ওর সাথে পারি কি করে বলেন? এমন দুরন্তদের জন্যই জুনিয়র হরলিক্স। এর 20টি ভাইটাল মাইক্রোনিউট্রিয়েন্টস ওর যথাযথ ফিজিক্যাল গ্রোথ আর ডিএইচএ ব্রেইন ডেভেলপমেন্ট ও ফাংশনে সহায়তা করে। রোজ নতুন জুনিয়র হরলিক্স খাচ্ছে আর শরীর ও বুদ্ধিতে তরতর করে বেড়ে উঠছে। কি তোমাকে বললাম না, আবার সেই পুরনো কাসুন্দি নিয়ে নাড়াচাড়া। হ্যাঁ, কিন্তু এবার আমি খুব বাজেভাবে ফেসে গেছি, যাকে বলে একদম জাহান্নামে পড়ে গেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে বলেই ফেলো, জিয়ানের সাথে আবার কি নতুন করে ঝামেলা পাকালে? কোনো ঝামেলাই বাধাইনি ডোরেমন, আমি শুধু জিয়ানদের সঙ্গে পাহাড়ে চড়বো। কি হাইকিং? বাহ, বেশ মজা তো। হ্যাঁ, সবাই এটাই বলবে যে খুব মজা, কিন্তু আমার জন্য এটা একটা বিশাল চ্যালেঞ্জ। আরে তুমিও যেতে চাও নাকি নবিতা? সবাই যেখানে যাচ্ছে সেখানে আমি কেন যাব না বলো? আর তাছাড়া আমার পাহাড়ে চড়ার খুব শখ। আমার মনে হয় তোমার যাওয়াটা ঠিক হবে না। কেন শুনিও? কারণ আমি জানি তুমি অর্ধেক রাস্তা যেতে যেতে ক্লান্ত হয়ে পড়বে, তারপর আর যেতে পারবে না, কান্নাকাটি করবে। অর্ধেক রাস্তা গিয়েই কান্না শুরু করবে, আমি আর যেতে পারছি না, আমি আর উপর উঠতে পারবো না। তোমার মতো অলস আর মনোবলহীন ছেলে কখনোই পাহাড়ে উঠতে পারবে না, বুঝতে পেরেছো? বাসায় গিয়ে ঘুমাও, যাও। এই হচ্ছে অবস্থা। ওরা বলেছে আমি পারবো না, তাই ওদের সাথে আমাকে নেবে না। তুমি হাল ছেড়ে দিচ্ছ কেন? হ্যাঁ, আমার সে আত্মবিশ্বাস আছে যে আমি হাল ছেড়ে দেব না। হে নবিতা, তোমার আত্মবিশ্বাসের জায়গাগুলো না আসলে অদ্ভুত। আমি পাহাড়ের মধ্যে হারিয়ে যাবো আর কখনো ফিরে আসবো না তোমাদের মাঝে। কি যন্ত্রণা! এই নাও। এটা কি? টয়লেট পেপার? তুমি যাও এখন, আমি আমার চোখের পানি টয়লেট পেপারে মুছি। এত কিছু বলার পর তুমি আমাকে এইটা দিলে ডোরেমন। তুমি যে ভাবছো এটা তা না, এটা তোমাকে পাহাড়ে উঠতে সাহায্য করবে। আরে এ কি আশ্চর্য! এটা কি হচ্ছে? এটা তো দেখি উড়ছে ডোরেমন। এটা একটা বিশেষ কাগজ যা বাতাসে ভাসে, এর জন্য এর নাম উড়ন্ত কাগজ। হ্যাঁ, কিন্তু এটা কিভাবে পাহাড়ে চড়তে সাহায্য করবে? এটা তুমি সারা শরীরে জড়িয়ে নেবে। বুঝতে পেরেছি, এটা জড়ালে আমার শরীরটা হালকা হয়ে যাবে। আরে তুমি তো অনেক কাগজ জড়িয়ে নিয়েছো। কি বলেছিলাম না যে বেশি হয়ে যাচ্ছে? আমি বুঝতে পেরেছি, এখন তুমি আমাকে বলো আমি কিভাবে নিচে নামবো। কাগজটা শরীর থেকে খুলে ফেলো। আচ্ছা ঠিক আছে। ডোরেমন, আমি হিসাব করে বের করেছি, তোমার ওজন অনুযায়ী তোমার জন্য 2 মিটার কাগজই যথেষ্ট। কালকে পাহাড় চড়ার সময় তুমি এটা তোমার জামার নিচে জড়িয়ে নেবে। ডোরেমন, তুমি কি কালকে আমার সাথে একটু যেতে পারবে? এই কাগজটা তোমার ব্যাকপ্যাকে থাকবে। ভেবে দেখি। ডোরেমন, তুমি আমার সাথে থাকলে আমি অনেক সাহস পাবো। আচ্ছা ঠিক আছে। তোমার মুখে এই কথাটা শুনেই আমার ভালো লাগছে। এখন লাইটটা বন্ধ করে ঘুমাও। গুড নাইট। আমরা কি এই পাহাড়টাতে চড়বো? হ্যাঁ, এই পাহাড়েই চড়বো, আমি রেডি। নবিতাকে তো বেশি এনার্জেটিক লাগছে। সেটাই তো সমস্যা, এই এনার্জি তো বেশি সময় থাকবে না। আচ্ছা ঠিক আছে, সময় হলেই দেখা যাবে। আমার সারা শরীরেই উড়ন্ত কাগজ জড়ানো আছে। আমার ব্যাগে অনেকগুলো উড়ন্ত কাগজ আছে। তাড়াতাড়ি চলো, আমরা পাহাড়ের চূড়াতে পৌঁছে আমাদের দুপুরের খাবার খাবো। আমার লাঞ্চ বক্সে কি আছে জানো? 4টা বিশাল সাইজের ভাপা পিঠা, সাথে আছে পুদিনার চাটনি, আর আছে টুনা মাছ। শুধু তাই না, আরো আছে ডিমের অমলেট, সয়াবিন, হট ডগ, আর আছে মায়ের হাতের স্পেশাল কাবাব, আরো আছে ডিম সেদ্ধ, আলু ভাজা। কিন্তু আমি জানি আমাদের আরো খাবার লাগবে। তাহলে শোনো, আমার লাঞ্চ বক্সে কি আছে?
রসুনের সস দিয়ে তৈরি চিকেন কাটলেট, মাশরুমের দো পেঁয়াজো, নাটোরের কাঁচাগোল্লা, হরিণের দুধ আর রাজহাঁসের ডিম দিয়ে তৈরি কেক, আর সাথে আছে মুরগির ডান দিকে রানগুলো ঘিয়ে ভাজা। সবচেয়ে দুষ্প্রাপ্য হচ্ছে শার্কের স্যুপ। আর আমার লাঞ্চ বক্সে আছে চিকেন ফ্রাই, ভেজিটেবল স্যান্ডউইচ, আর ডেজার্ট হিসেবে খাওয়ার জন্য আম আর দই ফল। আমার মনে হয় না আমি সব শেষ করতে পারবো। একটা মেয়ের জন্য এর চেয়ে ভালো খাবার আর কি হতে পারে? এখন নিশ্চয়ই তোমরা জানতে চাইবে আমি কি এই এনেছি। থাক, আর বলতে হবে না। কি আর আনবে, সে একই খাবার এনেছো। তার মানে আমি সসেজ এনেছি? অমলেট আর মাছ ভাজা এনেছো, তাই তাই তো? তো? হ্যাঁ, তাই এনেছি, কারণ এটাই সবচেয়ে ভালো খাবার। হ্যাঁ, দুপুরের খাবার হিসেবে এই তিনটা আইটেম একদম ঠিক। যাই হোক, আমি এনেছি একটা, দুইটা, তিনটা ব্যঞ্জন কেক। আমরা সবাই অনেক খাবার এনেছি। ঠিক আছে তাহলে এবার চলো সবাই। নমিতা তাড়াতাড়ি চলো, পিছনে বললে তারপর কান্না করবে। চল 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 দেখলে কত বড় সাহস ওর, কত চল বড়। চল 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 উর্ধগণে পদাদল নিম্নগতল ধরণী চল তরুণ তরুণ দল চল 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 চল। ও কখনোই আমাদের আগে যেতে পারবে না। ভাই কি পারে নাই কখনো, হ্যাঁ? ওরে বাবা, কত বড়, আমাদের ছেড়ে চলে গেল যখন। তোমরা সবাই আমাকে ফেলেই চলে যাচ্ছ কেন? আমরা গেলাম। বাই বাই। নবিতার কাছে হার মনে হচ্ছে মরে যাওয়া ভালো। আমি যে করে হোক ওর সামনে যাবো, তাতে যদি মরে যাই তাও যাবো। এই বলেছি জান, চলো। তোমরা সবাই আমাকে ফেলেই চলে যাচ্ছে। আরে সিজুকা তো কান্না শুরু করেছে। নবিতা চলো ফিরে যাই। আমরা মনে হয় জিতে যাচ্ছি, শুনিও তাড়াতাড়ি চলো। যেতে যাবো, তুমি আমাকে একটু ধরে তোলো আর কি। সিজুকা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু তোমরা সবাই অনেক দ্রুত যাচ্ছ। কোনো চিন্তা করো না সিজুকা। এই যে নাও, এটা উড়ন্ত কাগজ, এটা তোমাকে সাহায্য করবে। এই নাও, এই কাগজটা তোমার ব্যাগপ্যাকে রাখো। হ্যাঁ, এটা কি? ওরে বাবা, আমরা ওদের থেকে অনেক দূরে এগিয়ে গেছি, তাই না? যেন ওরা আর আমাকে ধরতে হবে না। আরে এটা কিভাবে সম্ভব? সূর্য আরে রাস্তা তো দুই দিকে চলে গেছে, আমরা কোন দিকে যাব? এই তোমরা বাঁদিকে রাস্তাটা ধরে যাও, ডান দিকেরটা হাইওয়ের দিকে গেছে। তোমার বলতে হবে না, আমরা জানি। চলো চলো চলো। ভুল রাস্তা দেখেছি। এই নমিতা, আমি তো মজা করে বলছিলাম ডান দিকের রাস্তাটাই পাহাড়ে গেছে। এই, ওদের আগে আমাদের পৌঁছাতে হবে, তারপর ওদের দিকে তাকিয়ে আমরা হাসবো। আমি কিন্তু এখনো ওদেরকে দেখতে পাচ্ছি না। ওদের কথা বাদ দাও, ওদেরকে নিয়ে আমাদের ভাবতে হবে না। চলো আমরা চূড়ায় উঠি। হ্যাঁ, কিন্তু আমরা তো আসলে ওই উড়ন্ত কাগজটার জন্যই তাড়াতাড়ি পৌঁছতে পারছি। আমার মনে হয় না এটার আমাদের ব্যবহার করা উচিত। আরে সিজুকা, কি করছো? আমি তোমাদের মতো ফাঁকিবাজি করে জিততে চাই না। কষ্ট করে নিজের সামর্থ্য অনুযায়ী জিততে পারাতেই তো আসল মজা, তাই না? তোমরা এইভাবে ফাঁকিবাজি করে জিতে গিয়ে খুশি হতে পারো, কিন্তু আমি সময় লাগলেও নিজে নিজে ওখানে যেতে চাই। তুমি একদম খাঁটি কথা বলেছো সিজুকা, আমি আছি তোমার সাথে। এ কি কি করলে? আচ্ছা ঠিক আছে, আমিও তোমাদের মতো নিজে নিজে পাহাড়ের চূড়ায় ওঠার চেষ্টা করব। আমরা কি পারবো ডোরেমন? আমরা যতটুকু পারি নিজেদের শক্তি দিয়ে পাহাড়ের চূড়ায় ওঠার চেষ্টা করব। হ্যাঁ, মনে হয় না আমার পক্ষে এটা সম্ভব। আমাদেরকে পাহাড়ের চূড়ায় দেখে নবিতা আর ডোরেমনের চোখ একদম ছানাবড়া হয়ে যাবে, তাই না? আরে জিয়ান, দেখেছো ফুলটা কি সুন্দর? সিজুকা দেখলে খুব খুশি হবে। হ্যাঁ দাঁড়াও, আমি নিয়ে আসছি। সাবধানে জিয়ান, সাবধানে জিয়ান, সাবধানে, এই তো আস্তে। আরেকটু, এই তো ধরে ফেলেছি। আমাকে ধরছো কেন? ওরে ভাই, বাঁচাও, 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 নমিতা, ডোরেমন, বাঁচাও। কি অদ্ভুত, এখানে তো আর কোনো রাস্তা নেই। আমরা একেবারে শেষ মাথায় এসে পড়েছি। আমার মনে হয় জিয়ান আর সুনি
আমাদের ভুল পথ দেখিয়েছে। দাঁড়াও, একটা উপায় আছে। বাহ, কি সুন্দর দৃশ্য। আমরা এখন পথ খুঁজে পাবো। ওই যে দেখো, একটা পথ দেখা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এই পথটা তো দুদিকে গেছে। চলো আমরা বাঁ দিকে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো। কিন্তু জিয়ান আর সুনিয়া যে কোথায় গেল, ওদেরকে তো খুঁজে পাচ্ছি না। ওখানে কাদেরকে যেন দেখা যাচ্ছে। চলো গিয়ে দেখি। আরে, এ তো দেখছি জিয়ান আর সুনিও। ওরা এখানে কি করে এলো? আমার মনে হয় ওরা ব্রিজের উপর থেকে পড়ে গেছে। এখন ওদেরকে ওঠাতে উড়ন্ত কাগজটা খুব সহযোগিতা করবে। এখন ওদেরকে এখানে রেখে গেলে কেমন হয়? ওরা নিশ্চয়ই আমাদেরকে পাহাড়ের চূড়ায় দেখলে খুব অবাক হবে। অবাক হওয়াটাই তো স্বাভাবিক। চলো উপরের দিকে যাও যাক, আমরা পাহাড়ের চূড়ায় যাই। আরো উপরে। আরে আরে কি এই এই শুনিও বেঁচে আছো তো? এই আমরা কোথায়? বেঁচে তো আছে মনে হয়। শুনিও, আমরা না একটা পাহাড়ের উপর থেকে পড়ে গিয়েছিলাম। আমাদের সাথে আসলে কি ঘটেছিল? আরে চলো চলো, দেরি করলে নবিতা আমাদেরকে হারিয়ে দেবে তো। কিন্তু জিয়ান, আমরা তো পাহাড়ের উপর থেকে নিচে পড়ে গিয়েছিলাম। আরে এত কথা ভাববার সময় নেই, চলো 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 তাড়াতাড়ি চলো। আর বল না। আমিও পারছি না, চলো একটু জিরিয়ে নেই। আমার মনে হয় নবিতারা এখনো পথ হারিয়ে এদিক সেদিক ঘুরছে, তাই না? জিয়ান, চলো আমরা একটু জেনে নি। পারবো না। এইগুলো আবার কি জিনিস? দেখে তো মনে হচ্ছে কাগজের প্লেন। পাগলের মতো কথা বলো না শুনিও, কাগজের প্লেন আবার আকাশে উঠতে পারে নাকি? আরে বললাম তো কাগজের প্লেন। অসম্ভব। বাজি ধরতে চাও আমার সাথে? এই ঘুষি মারবো কিন্তু। আরে জিয়ান, দেখো কি স্বর্গীয় ব্যাপার। স্বর্গীয়? আরে আরে মাতা ম্যারি। আরে এ তো দেখছি সিজুকা। জিয়ান, শুনিও, শেষ পর্যন্ত তোমরা পৌঁছাতে পেরেছো তাহলে? তোমাদের অপেক্ষা করতে করতে তো আমরা ক্লান্ত হয়ে গেছি। তোমরা অনেক দেরি করে ফেলেছো। আমার নবিতা, ডোরেমন, তোমরা এখানে এলে কি করে? তোমরা সবাই উঠছো কিভাবে? তার মানে কি আমরা আমরা স্বর্গে স্বর্গে পৌঁছে পৌঁছে গেছি। আমি বলেছিলাম না জিয়ান, আমরা পাহাড় থেকে নিচে পড়ে গেছি। হ্যাঁ বলেছি। তার মানে কি তোমরাও আমাদের মতো স্বর্গে পৌঁছে গেছো? সব আবল তাবল বকছো জিয়ান। আমি তো আরো কিছুদিন বাঁচতে চেয়েছিলাম জিয়ান। আমিও আচ্ছা, ওদের কি হয়েছে? আমার মনে হয় পরে কি ওদের মাথাটাই বিগড়ে গেছে।